লাস্ট দিন আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.3-এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো একটা মিস্টেক হয়ে গেছে, আমি যখন অঙ্কগুলো করেছিলাম ভিডিওটা অন করেছি, তো সামহাও আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো আমি ওটাকে রিকভার করতে পারছি না। তাই জন্য আমার অলরেডি সব ম্যাথসগুলো সলভ করা হয়ে গেছে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে বুঝে নাও। তো প্রথম অঙ্কটা দেখো, বলেছে এরকম দিয়েছিল 5-এর 1 নম্বর অঙ্কটা। তো আমার এই চ্যাপ্টারের অঙ্কগুলোর টার্গেট কী ছিল, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আমাকে আনা, এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করলাম, 16c⁴কে আমি ভেঙে নিলাম 4c স্কোয়ারের হোল স্কোয়ার। আর 81 কার স্কোয়ার, 9-এর স্কোয়ার হচ্ছে আমার 81, তাই আমি 9 আর d⁴ মানে ডি স্কোয়ারের হোল স্কোয়ার, তো 9d স্কোয়ারের হোল স্কোয়ার ভেঙে নিলাম, তো আমার এটা চলে এলো। এখানে আমি পেয়ে গেলাম a মানে হচ্ছে 4c স্কোয়ার আর b মানে হচ্ছে 9d স্কোয়ার। তো আমাদের ফর্মুলাটা কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভেঙে নিলাম। ঠিক আছে, এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকেও আবার স্কোয়ারে ভাঙা যায়, ভাঙা গেলে কি হবে, এই রকম একটা আকার আসবে, কিন্তু এখানে মাঝখানে প্লাস হতো। এবার আমরা কেন এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব না, কারণ এটা আমাকে গুণফল আকারে আনতে হবে। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ প্লাস বির এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমি যদি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে গুণফল আকারে থাকছে না, তাই আমি এটাকে ভাঙবো না, আমি মাইনাস পার্টটাকে আবার ভাঙবো। কারণ মাইনাস পার্টটাকে যখন আমি ভাঙবো তাহলে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখতে পারবো, তো সেই কারণে আমি এটা এরকম করে নিলাম। ওকে, তো এখানে আমার অঙ্কটা শেষ হলো। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখব। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, p⁴ q⁴ মাইনাস r⁴ s⁴। এখানেও সেম, আমি প্রথমে স্কোয়ারে ভেঙে নিলাম, দিয়ে এখানে a মানে হচ্ছে p স্কোয়ার q স্কোয়ার আর b মানে হচ্ছে r স্কোয়ার s স্কোয়ার। তাহলে আমি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখলাম। প্লাসটাকে আমি আবার আগের অঙ্কের মতোই প্লাস পোর্শনটাকে রেখে দেবো, মাইনাস পোর্শনটাকে আমি আবার ভাঙবো। তো এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমি লিখতে পারি পি কিউ তার হোল স্কোয়ার, আবার আর স্কোয়ার এ স্কোয়ারকে আমি লিখতে পারি আর এসের হোল স্কোয়ার, সেটাই আমি করলাম। তাহলে এটা এখানে আবার এ আমার কি হয়ে গেল, পি কিউ, আর বি হয়ে গেল আমার আর এস। তাহলে আবার আমি ফর্মুলা কি ফেললাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো এখানে আমার 2 নম্বর অঙ্কটা শেষ হলো। এইবার আসছি আমি 3 নম্বর অঙ্কটা। 81কে কত স্কোয়ার, 9-এর স্কোয়ার হচ্ছে 81, ভেঙে নিলাম, আর x⁴কে কী লিখলাম, এক্স স্কোয়ারের স্কোয়ার। ওকে, আবার ফর্মুলা ফেললাম, এ প্লাস বি মানে 9 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 9 মাইনাস এক্স স্কোয়ার। এখানেও সেম রিজন, প্লাস যেটা এলো সেটাকে আমি ভাঙবো না, অ্যাজ ইট ইজ রেখে দেবো, যেটা মাইনাস পোর্শন এলো সেটাকে আমি ভেঙে নিলাম। 9 কত স্কোয়ার, 3 স্কোয়ার, তাহলে আর এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ারই রাখলাম, এটাকে কীভাবে ভাঙলাম, 3 প্লাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স। এবার আমরা 4 নম্বর অঙ্কটায় চলে যাব। 4 নম্বর অঙ্কটা বলেছে 625 মাইনাস a⁴ b⁴। তাও 625 কার স্কোয়ার, কতকে স্কোয়ার করলে, 25-এর স্কোয়ার 625, আর a⁴ b⁴কে আমি ভেঙে নিলাম এ স্কোয়ার বি স্কোয়ারের হোল স্কোয়ার। এ প্লাস বি মানে 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি মানে 25 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। প্লাসটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, মাইনাসটাকে কী করলাম, 25 আবার কত স্কোয়ার, 5-এর স্কোয়ার লিখলাম, আর এ বিকে একসাথে আমি স্কোয়ার ফর্মে লিখে নিলাম। ওকে, তাহলে প্লাসটা প্লাস আকারেই থাকলো, মাইনাসটা আবার কী হলো, এ প্লাস বি মানে 5 প্লাস এ বি ইন্টু 5 মাইনাস এ বি, এই আকারে আমি ভেঙে নিলাম। ঠিক আছে, তো এখানে আমার 5 নম্বরের অঙ্ক সবকটা কমপ্লিট হলো। এবার আমরা 6 নম্বর অঙ্কটায় আসবো। 6 নম্বর অঙ্কটায় কী বলেছে, এইটা দিয়ে দিয়েছে
দিয়ে বলেছে প্রমাণ করতে হবে কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষকে প্রমাণ করতে হবে। তাহলে আমি বাম পক্ষটাকে দেখো ধরে নিয়েছি। তো 2^4 আছে, এটাকে আমি স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি। এই সেকেন্ড ব্র্যাকেটটা কেন দিলাম, তাহলে বোঝাবে এই টোটালটা হচ্ছে এ। ওকে, হ্যাঁ ঠিক, এই টোটালটা হচ্ছে বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে কি পি প্লাস কিউর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে, কারণ তোমরা যদি সেকেন্ড ব্র্যাকেটটা না দাও তাহলে কি দাঁড়াতো, এইটার সাথে এটা গুণ, কিন্তু অ্যাকচুয়ালিতে তো তা নয়, এই টোটালটার সাথে এই টোটালটা গুণ। তাহলে এটা মাথায় রাখতে হবে যে সেকেন্ড ব্র্যাকেট আমাকে ইউজ করতেই হবে, না হলে কোনো মিনিং দাঁড়ায় না আমরা যেটা করতে চাইব। ওকে, তো এটা কিন্তু ভুললে হবে না। তো এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার কিসের ফর্মুলা, 2a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে নিলাম। আর এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার মানে কি 4ab, এখানে ab মানে হচ্ছে পি আর কিউ, তাহলে আমি 4pq লিখে নিলাম। তাহলে 4 × 2 8, পি আর কিউ বসে গেল, আর পি স্কোয়ার কিউ স্কোয়ারটা আমি লিখে দিলাম। তাহলে এটাই কি, এটাই তো আমার ডান পক্ষে প্রমাণ করতে চেয়েছিল, তাহলে আমি ডান পক্ষটাকে প্রুফ করে ফেললাম। ওকে, তো এবার আমরা করব 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কিন্তু খুব ভালো করে বুঝবে। এই অঙ্কটা পুরোটাই তোমার সাজানোর ওপর ডিপেন্ড করছে। যদি ঠিকঠাক সাজাতে পারো তাহলে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে, নাহলে কিন্তু অঙ্কটা মিলবে না। তো দেখো এখানে আছে বি প্লাস সিকে আমি একটা ব্র্যাকেটে রেখেছি, প্লাস এটাকে আলাদা করেছি। কেন করলাম, কারণ আমি দেখতে পাচ্ছি তার পাশেই মাইনাস এ আছে। তাহলে আমাকে এ আর বিটাকে মানে ফর্মুলা অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তখনই আমি ফেলতে পারবো যখন এ আর বি দুটোর মান সমান হবে, তাই তো। তাহলে এইটা এ, এটা এ, আর এটা বি, এটা বি। তাহলে দেখো আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখলাম। ঠিক তেমনভাবেই পরেরটার থেকে আমি কি করেছি, এটাকে রেখে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে বি মাইনাস সি হয়ে গেছে। আর এটা তো এ প্লাস আছে, বি মাইনাস সি আছে, এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে চলে এসেছে। তাহলে প্রথমটা এ কি, বি প্লাস সির হোল স্কোয়ার প্লাস এই মাইনাস এ স্কোয়ার একটা ফর্মুলা, এক্ষেত্রে হবে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সির হোল স্কোয়ার। ঠিক আছে, তো দেখো আমরা এখানে সেটাই করেছি, দিয়ে এটাকে সিম্পল এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙেছি, আর এটাকে এ মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙেছি। এর আগে একটা যেহেতু মাইনাস আছে তাই মাইনাস সাইনটা দিয়ে আমি টোটালটাকে একেবারে ডাইরেক্ট গুণ করে নিয়েছি। গুণ করে তারপরে কি করেছি, প্রত্যেকটার সাথে এই প্রথমটার সাথে এই 4টে সংখ্যার গুণ করে ফার্স্ট 4টে, দ্বিতীয়টার সাথে 4টে, আবার তৃতীয়টার সাথেও 4টে গুণ করেছি, আবার চতুর্থটার সাথেও এই 4টে গুণ করেছি। গুণ করার পরে আমার এই এত বড়, এখান থেকে শুরু করে এই এত বড় অ্যান্সারটা এসেছে। তো আসার পরে যেইগুলো কাটা যাবে আমি কেটে দিয়েছি, আর কাটাকুটির পরে যোগ বিয়োগ করার পরে আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে এইটা আমার অ্যাকচুয়াল অ্যান্সার যেটা বেরোলো। ওকে, এইবার আসছি 8 নম্বর অঙ্ক। তার আগে বলি, যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে আগে সেই প্রবলেমগুলো নিয়েই কথা বলবো, তারপরে অন্য অঙ্ক করাবো। ওকে, তো এখানে এক্স আর ওয়াইয়ের মানটা দিয়ে দিয়েছে 8 নম্বরে, দিয়ে এই এলএইচএস সমান সমান আমাকে আরএইচএস প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান সমান আমাকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো বাম পক্ষটা আমি প্রথমে পাতিয়ে নিলাম। তো এটা ভালো করে দেখো, এটাকে আমি লিখতেই তো পারি এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2 × এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার। ওকে, তাহলে এখন এটা লিখতে পারি, তাহলে এটা সমান সমান এটাও লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। যখন আমি এটা পেয়ে গেলাম, এইবার এই এক্সের জায়গায় আমি টোটাল মানটাকে পুট করব। এটা কি করে এলো দেখো, এটাকে যদি লসাগু করি নিচে আসে এ বি, বি এর বি কেটে যায়, তাহলে থাকে এ স্কোয়ার,
আবার এ আর এ কেটে গিয়ে থাকবে বি স্কোয়ার। আমি ডাইরেক্ট করে দিয়েছি, তোমরা চাইলে আর একটা স্টেপও করতে পারো। ঠিক তেমনভাবেও আমি এইটাও পেয়ে যাব, দিয়ে বাইরে একটা স্কোয়ার রইল। তারপরে কি হচ্ছে, তারপরে দেখো এই দুটোর লসাগু কি হচ্ছে, এটার থেকে যদি আমি স্কোয়ার সরাই তাহলে ওপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ারের একটা ফর্মুলা, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ারের একটা ফর্মুলা, আর নিচে কি থাকছে লসাগু এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, তাহলে আমি সিম্পল দুটোরই যেহেতু লসাগু মিলে এ স্কোয়ার বি স্কোয়ারই হবে, তাহলে ওপরে আমি সিম্পল ফর্মুলায় ফেলে দিলেই আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমি সিম্পল ওপরে ফর্মুলাটা ফেলেছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। ঠিক তেমনভাবে মাইনাসের ফর্মুলাটাও ফেলে দিয়েছি, দিয়ে অপোজিট সাইনগুলো কেটে গেল, পড়ে থাকলো 2 আর 2 মানে 4 এ স্কোয়ার বি স্কোয়ার। সেখান থেকে এ স্কোয়ার আর বি স্কোয়ার ওপর নিচে কেটে গেল, পড়ে থাকলো শুধু 4 স্কোয়ার মানে 16। এটাই দেখো আমার ডান পক্ষে চেয়েছে, তাহলে আমার এখানে কি হচ্ছে, প্রমাণিত হয়ে গেল। এইবার আমরা আসছি 9 নম্বর অঙ্কটায়। 9 নম্বর অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতোই, এটাতেও আমি দেখো কি করেছি, এ স্কোয়ার প্লাস 1টাকে একসাথে রেখেছি, প্লাস এটাকে আলাদা রেখেছি। কেন? কারণ এখানেও দেখো মাইনাস এ আছে। ওকে, সেই জন্য আমি এই দুটো পেয়ারকে এইভাবে সাজিয়ে নিই, আর এই যে লাস্টে যেটা পড়ে আছে সেটাকে আমি তেমনই রেখে দিয়েছি। তাহলে এখানে এ মানে কি, এ স্কোয়ার প্লাস 1এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর বাকি যা ছিল সেটাই পড়ে থাকলো। এটাকে আমি আবার কি করলাম, এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলাতে ফেললাম, মানে এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এ স্কোয়ার, আর এদিকে যা ছিল তাই পড়ে থাকলো। এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 বসে গেল, 2 এ স্কোয়ারের থেকে মাইনাস এ স্কোয়ার বাদ দিলে পড়ে থাকে প্লাস এ স্কোয়ার, আর এখানে প্লাস 1। ঠিক তেমনই এদিকে যা আছে সেটা পড়ে থাকলো। এইবার লক্ষ্য করে দেখো, এ স্কোয়ারের আগে প্লাস এ স্কোয়ারের আগে মাইনাস আছে, তাহলে আমার টার্গেট কী হবে, এই দুটোকে সেপারেট করা, আর বাকিটা তো পোর্শনটা সেমই আছে। তাহলে আমি এখানেও পেয়ে গেলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর আকার। তাহলে আবার আমি এটাকে তো লিখতেই পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসিয়ে দিলাম। এখানে এইটার ফর্মুলা ফেললাম, মানে এ টু দি পাওয়ার 4 এর স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 8 প্লাস 2 এ টু দি পাওয়ার 4 ইন্টু 1 মানে 2 এ টু দি পাওয়ার 4 প্লাস 1 স্কোয়ার মানে 1, আর মাইনাস এ টু দি পাওয়ার 4 আমার ছিলই। তাহলে এ টু দি পাওয়ার 8 বসে গেল, 2 এ টু দি পাওয়ার 4 থেকে মাইনাস এ টু দি পাওয়ার 4 যদি আমি বিয়োগ করি তাহলে পড়ে থাকে আমার প্লাস এ টু দি পাওয়ার 4, আর এখানে কত প্লাস 1। ওকে, তাহলে এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। এবার আমরা করব 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটাতে দেখো এক্স আর ওয়াইয়ের মান বলে দিয়েছে, দিয়ে কি বলেছে আর একটা এইটার মান চেয়েছে। তো ঠিক এই আগে আমরা একটা অঙ্ক করলাম, এখানে ডাইরেক্ট কি করেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বসিয়ে দিয়েছিলাম। কেন সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ঠিক এখানেও তাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম। এখানে এক্সের মান হচ্ছে এ প্লাস 1/a, আর ওয়াইয়ের মান হচ্ছে এ মাইনাস 1/a, এর মাথায় একটা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এখানে আমি দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা আবার কিসের ফর্মুলা, 4ab ফর্মুলা। তাহলে 4 ইন্টু এ ইন্টু 1/a, তার আবার হোল স্কোয়ার, এ কেটে গেল, পড়ে থাকলো 4-এর স্কোয়ার, তার মানে কত হচ্ছে 16। ক্লিয়ার? 11 নম্বর অঙ্কটায় এইটা বলে দিয়েছে, দিয়ে বলেছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। আমি এই অধ্যায়ের শুরুতেই বলে দিয়েছিলাম, যদি বলা হয় তোমাকে যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, তাহলে আমাকে কি স্ট্রাকচারে আনতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্ট্রাকচারে আনতে হবে। আর যদি বলে দুটি মানে গুণফল আকারে প্রকাশ করতে বলে, তাহলে আমাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির আকারে আনতে হবে। তাহলে আমাকে কাজ হচ্ছে এখানে, যেহেতু বলেছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে আনলেই আমার অঙ্কটা এখানে শেষ হয়ে যাবে।
তাহলে দেখো 4x স্কোয়ারকে আমি কী লিখেছি 2x এর হোল স্কোয়ার। এই 4xটাকে ভেঙেছি আমি কি 2ab, মানে 2a মানে হচ্ছে 2x আর b মানে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1। ঠিক সেমভাবে এই পোর্শনটাকেও আমি ভেঙে নিয়েছি। এইটুকু কিসের ফর্মুলা, a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা, আর যদি আমি মাইনাস কমন নিয়ে নিই এটা দাঁড়ায় a মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানেই আমার অঙ্কটা শেষ। যেহেতু দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, সেটা আমার এখানেই কমপ্লিট হলো। এই অধ্যায়ের শেষ অঙ্ক, সেটাও বলেছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। কি করেছি দেখো, এ স্কোয়ারকে আমি এ স্কোয়ারের মতোই রেখে দিয়েছি, আর 1/a স্কোয়ারকেও আমি 1/a স্কোয়ারের মতোই রেখে দিয়েছি। চেঞ্জ করেছি কি -3টাকে ভেঙে আমি -2 -1 করেছি। কেন করলাম সেটা নেক্সট লাইনে বুঝতে পারবে। দেখো প্রথমটা যা আছে তাই থাকলো। 2টাকে 2 × a × 1/a আমি লিখতে পারি নিশ্চয়ই। মনে মনে এ যদি কেটে দাও তাহলে কি পড়ে থাকে -2, যেটা আগের লাইনে ছিল। এইটা করার উদ্দেশ্য এটাই, তাহলে আমি পেয়ে যাব a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমি ডাইরেক্টলি লিখতে পারবো a মাইনাস বির হোল স্কোয়ার, যেটা এখানে হচ্ছে a মাইনাস 1/a তার হোল স্কোয়ার, আর -1 স্কোয়ার তো ছিলই। তাহলে এখানেও আমার দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেল। আর তার সাথে সাথে আমাদের চ্যাপ্টারটাও এখানে কমপ্লিট হলো। আশা করি তোমরা সব কটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর কোনো চ্যাপ্টার নিয়ে যদি সমস্যা থাকে সেটাও আমাকে নিচে কমেন্ট করে বলবে, আমি সেই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।